হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো, তোমাদের আগেও আমি বলেছিলাম যে আমরা আমাদের যে টিম রয়েছে, আমরা এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেটা তোমাদের কোচিং চলছে, তার বাদেও আমরা একটি এমসিকিউ সাজেস্টিভ বই লিখছি। তো সেই বই লেখাটা কালকে কমপ্লিট হয়েছে এবং কালকেই পাবলিশ করা হয়েছে। ঠিক আছে? তো এটি শুধুমাত্র যে আগের মতন যে তোমরা দেখেছিলে যখন মাদ্রাসার সময়, সেই রকম নয়, এটাকে আমরা একটু মডিফাই করেছি। মডিফাই করা বলতে কি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, তার সঙ্গে হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার, এবং সেই সঙ্গে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং তার ডিটেলস অ্যানালাইসিস, এই নিয়ে একটা বই লেখা হয়েছে। ঠিক আছে? এবং সম্পূর্ণটাই হচ্ছে কি তোমার কোশ্চেন অ্যান্সারের উপর ভিত্তি করে, এখানে কোনো থিওরি নেই কিন্তু। ঠিক আছে? সাজেস্টেড বলতে পারো বা সাজেস্টিভ, তোমার হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপারের তোমার হচ্ছে কি সিরিজ। তো সেখানে তোমরা যদি এখানে কন্টেন্ট পেজটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে, মানে এবারে একটু মানে জাস্ট কনসেপ্টটাকে চেঞ্জ করা হয়েছে। তো এখানে দেখো, আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা তোমাদের সামনে ডিসকাস করেছিলাম, সেই কোশ্চেন পেপার থাকছে, এবং যেটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেটা তৈরি করার চেষ্টা করছি, সেখানে প্রত্যেকটা কোশ্চেনের যে চারটা অপশন থাকে, তাদের অপশনগুলোর এক্সপ্লেনেশন যেরকম করানো হয় সেইভাবেই এখানে করা হয়েছে। এবং তোমরা জানো যে বোটানি সিলেবাসে টোটাল 10টি হচ্ছে কি তোমার আহ, বলতে পারো টপিক বা মডিউল থাকে। সেই মডিউলগুলোকে ধরে প্রত্যেকটার হচ্ছে কি সাজেস্টেড, প্রত্যেকটা গ্রুপে যেমন 150 থেকে 200 বা 200, 250, যে যেরকম মানে চ্যাপ্টারটা যেমন টাইপস বা যতটা বড় হয় তার উপর ডিপেন্ড করে কোশ্চেন করা হয়েছে, এবং প্রত্যেকটার অ্যান্সার গুলোকে এক্সপ্লেনেশন করা হয়েছে। ঠিক আছে? এবং তার সঙ্গে টোটাল 5টি মডেল কোশ্চেন পেপার রয়েছে, এবং মডেল কোশ্চেন পেপারের তোমার হচ্ছে কি অ্যান্সার কি এবং এক্সপ্লেনেশন করা রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ ভলিউম হয়ে গেছে অনেকটাই, 308 পেজ। কি বলা, বুঝতে পেরেছো? তো এই মুহূর্তে যদি আমি এই বইটাকে প্রিন্ট করে বাইন্ডিং করে তোমাদের কাছে গিয়ে পৌঁছাই, ঠিক আছে, তাহলে আমাকে আবার তোমরা জানো যে ই কার্ড আমাকে নিতে হবে, তার অনেক সমস্যা হয়ে যাবে তখন, কারণ আমি এই যে পড়াচ্ছি সেই পড়ানোর ফোকাস থেকে আমি কিন্তু আউট হয়ে যাবো। তো তার জন্য এটাও কিন্তু ইবুক আকারেই তোমরা পাবে। ওই প্রিন্টেড করে যদি আমি তোমাদেরকে মানে বা বাজারে সেল করি, তাহলে আমার কিন্তু অনেক টাইম সেখানে চলে যাবে, আমি আসল যে ফোকাস থেকে হচ্ছে কি বিচ্যুত হয়ে যাবে পড়ানোর দিক দিক থেকে। তো সেই জন্য আমি কিন্তু পিডিএফ আকারে তোমরা কিন্তু পাবে। যারা মেসেজ করছো, আমি বারবার বলছি, তোমরা সবসময় যদি ফোন করলে, আমি কিন্তু এই যে ক্লাস নিচ্ছি এখন অনেকেই ফোন করছে, তো সেই ফোন তো আর অ্যাটেন্ড করা যাবে না। এটা আপাতত যারা তোমরা বোটানি করছো, বোটানির জন্য, জুলজির জন্য কাজ চলছে, এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? বোটানির জন্য এটা তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কি আমরা কি করেছি, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে ফলো করে এই টাইপসেরই কোশ্চেন আমরা তৈরি করেছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 308 পেজ হয়তো তোমাদেরকে আমি এখন দেখাতে পারবো না, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং দেখো প্রত্যেকটার অ্যানালাইসিস দেখতে পাচ্ছ, তোমরা কোশ্চেন নাম্বার 1-এর দেখতে পাচ্ছ, প্রত্যেকটার কিন্তু চারটা যে অপশন থাকে, চারটার অপশনের হচ্ছে কি এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে। কি বলা, বুঝতে পেরেছো তো? এটা কিন্তু হচ্ছে কি টাইম টেকিং প্রসেস করে করা হয়েছে। অর্থাৎ তোমার হচ্ছে কি কেন হচ্ছে কি সে উত্তরটা হলো, কেন হলো না, এই জিনিসগুলো করে দেওয়া হয়েছে। শুধু এটা নয়, এটা ধরো তোমার চলে গেলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যদি আমরা এমনি কোনো চ্যাপ্টার ধরো আমি একটাই দেখাচ্ছি, কারণ সবগুলো দেখানো সম্ভব নয়। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা আমি চ্যাপ্টার তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম চ্যাপ্টার কি ছিল তোমাদের? প্রথম চ্যাপ্টারটা কি ছিল? গেট অফ লাইফ সায়েন্স, তাই তো? এই যে গেট হ্যাঁ, অফ the origin লাইফ of life সায়েন্স। on Earth. ঠিক আছে, এটাও দেখো। তোমার এই চ্যাপ্টার রিলেটেড যে ধরনের হচ্ছে কি কোশ্চেন হতে পারে, পুরোটাকেই সাবজেক্টটাকে ফলো করে এখানে কিন্তু সেই ধরনের কোশ্চেন কি করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখো একটু খেয়াল করে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা সেইভাবেই করেছি। মানে খুব যে ক্রিটিক্যাল লেভেলে তা নয়, মডারেট থেকে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কনসেপচুয়াল লেভেল, সবটাই হচ্ছে কি তোমার কোশ্চেন গুলো করা হয়েছে। এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যান্সার কিটাও কিন্তু শুধু যে অ্যান্সার বলে দেওয়া হয়েছে তা নয়, প্রত্যেকটার অ্যান্সারের হচ্ছে কি এক্সপ্লানেশন। যেমন তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখলে কি এ বি সি ডির চারটার এক্সপ্লেনেশন ছিল, ওটা করতে পারতাম, কিন্তু সেটা অনেকটা লার্জ ভলিউম হয়ে যাবে বইয়ে। তো এই জন্য জাস্ট জেনারেল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের যে এমসিকিউর যে এক্সপ্লেনেশন গুলো। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি প্রত্যেকটার ক্ষেত্রে
মানে প্রপার এক্সপ্লেনেশন এমন নয় হচ্ছে কি তোমার জাস্ট অ্যান্সার বলে দেওয়া হয়েছে, প্রপার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। এইরকম করে কিন্তু 10টি চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা তোমরা আরো বেনিফিটেড পাবে সেটা কি, সেটা হচ্ছে কি তোমার মডেল কোশ্চেন পেপার। ঠিক আছে, আমি স্কিপ করে চলে গেলাম। এখানে মডেল কোশ্চেন পেপার যেটা করে দেওয়া হয়েছে 5টি, টোটাল 5টি, মানে 100টা করে কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। মডেল কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপারটাও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই ফলো করে করা হয়েছে। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেমন প্যাটার্ন ছিল ঠিক একই প্যাটার্ন এবং সাবজেক্ট ওরিয়েন্টেড, মানে সিলেবাসটাকেই মেনলি ফোকাস করে। এই জন্য এটা কিন্তু অনেক টাইম লেগেছে। ঠিক আছে, দীর্ঘ দিন সময়ের পরে এটাকে কিন্তু তোমার হচ্ছে কি করা হয়েছে। এবং প্রত্যেকের ক্ষেত্রে দেখবে অ্যান্সার গুলো কিন্তু লাস্টে দেওয়া হয়েছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। কারণ এখানে যদি অ্যান্সার দিয়ে দিলে তোমরা কিন্তু হচ্ছে কি প্র্যাকটিস করতে গেলে সমস্যা হতো। তো এই জন্য প্রত্যেকটার ইউনিট বলো বা এমনি মডেল বলো, প্রত্যেকটা কোশ্চেনের অপশন গুলো এখানে রয়েছে এবং তার অ্যান্সার গুলো হচ্ছে কি নিচে দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে এমন নয় যে একসঙ্গে উত্তর দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অ্যান্সার গুলো তোমরা কিন্তু এক্সপ্লেনেশন সমেত নিচে পাবে। এই যে 100টা কোশ্চেন শেষ, আবার তোমার শুরু হচ্ছে এখানে এক্সপ্লেনেশন। দেখতে পাচ্ছ অ্যান্সার কি। এখানেও দেখো এই যে, কিন্তু মডেল গুলোর হচ্ছে কি আবার মানে অপশন ওয়াইজ এক্সপ্লেনেশন করানো হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা উত্তর এবং তার এক্সপ্লেনেশন। তো এইভাবে তোমরা কিন্তু 5টি টোটাল হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে ধরনের কোশ্চেন হয়, ঠিক আছে, সেই ধরনের কোশ্চেন কিন্তু করা হয়েছে। বুঝতে পেরেছো? যেটা তোমাদেরকে আমি বলেছিলাম করা হবে বলে, সেটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। জুলজিটা চলছে, তোমাদের বোটানিটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কালকে পাবলিশ করে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম দুটোকে একসঙ্গে পাবলিশ করব, যখন দেখলাম যে না, প্রিপারেশন যদি যারা সিরিয়াসলি নিতে চাইছে তাদের জন্য একটু তাড়াতাড়ি করে দেওয়াটা ভালো। বুঝতে পেরেছো? এবারে আমাকে আর ফোন টোন করবে না, পুরো জিনিসটা কিন্তু তোমরা বুঝে গেছো। ক্লিয়ার? কারোর কিছু কোয়ারি আছে? গ্রুপে পাঠিয়ে দেবেন স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার গ্রুপে পাঠিয়ে দেবেন বইটা তাহলে। এটা এটা পারচেস করতে হবে, এটা আলাদা করে তোমাকে কিন্তু নিতে হবে বাবা। এটা তোমাদের কোর্সের সঙ্গে হচ্ছে কি ইনক্লুডেড নয়। এটা হচ্ছে কি তোমাকে আলাদা করে যে চাইবে সে আলাদা করে নিতে পারবে। কি বলা বুঝতে পেরেছো? তো এটা কিন্তু তোমাদের কোর্সের তাহলে সঙ্গে স্যার আপনাকে ইনক্লুডেড মেসেজ নয়। করলে তবে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, মানে এটা হচ্ছে কি স্যার তোমার তাহলে আপনাকে ফিজ। হোয়াটসঅ্যাপে মেসেজ করবো? না না, আমি যেটা বলছি তুমি বুঝতে পারোনি, যেটা হচ্ছে কি এটার জন্য আলাদা ফিজ রাখা হয়েছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ফিস দিয়ে হ্যাঁ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা আছে, পেরেছি স্যার। আমি আমি বলে দিচ্ছি তোমাদের, এটা রাখা হয়েছে 349। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার তোমার যখন হচ্ছে কি তোমার, এটা কিন্তু রেগুলার প্রাইসটা হচ্ছে কি বেড়ে যাবে পরবর্তীকালে 500-এ, কিন্তু বর্তমানে রাখা হয়েছে 349। এবং কিছু নিয়ম কানুন মানতে হবে, সেই নিয়ম কানুন গুলো না মানলে কিন্তু এটা কিন্তু পাবে না। নিয়ম কানুন বলতে হচ্ছে কি, তোমাদেরকে বলে রাখি, কোনোভাবে এই পিডিএফ কাউকে শেয়ার করা যাবে না। যখন তোমরা এটাকে প্রিন্টেড করবে, সেই প্রিন্টেড যখন করবে তখন কিন্তু কাউকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পাঠাবে না, পেন ড্রাইভে তোমাকে হচ্ছে কি প্রিন্ট করতে হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি তোমার কপিরাইট বাই প্রিপারেশন এসপি। তো সেক্ষেত্রে ডিটেক্টেড হয়ে গেলে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। তো এই জন্য এই জিনিসগুলো ফলো করলে তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এবার আর কার কি কোয়ারি আছে বলো, বলো। যদি কোয়ারি থাকে এখনই করে নাও। ঠিক আছে, ফোন করে হচ্ছে কি তোমার মানে জিনিসটা হচ্ছে কি তোমার সবাই করলে সমস্যা হয়ে যাচ্ছে। স্যার এটা প্রিন্ট আউট করে বার করবো তাহলে, সার্ভার ক্যাফ থেকে তো বার করতে হবে তাহলে। হ্যাঁ, বলছেন যে এটা প্রিন্ট আউট করে বার করতে হবে, তো সাইবার ক্যাফ থেকে তো বার করতে হবে আমাকে প্রিন্ট সাইবার আউট করে। ক্যাফে তুমি পেন ড্রাইভে নিয়ে যাবে, তোমার সামনে প্রিন্ট আউট করে বার করবে, দিয়ে আবার তুমি হচ্ছে কি ইয়েতে রেখে দেবে। ঠিক আছে, এটা যদি হচ্ছে কি তোমার নাহলে সার্কুলেট করে হয়ে যাবে না জিনিসটা। তো সেটা হচ্ছে কি আমার যে খাটনি, আমাদের যে টিমের যে খাটনি, সেটা বৃথা চলে যাবে। তো আর এই তা জন্য স্যার মানে ধরুন ফোনের মধ্যে ধরুন যেহেতু এখান থেকে পারচেস করব, তো ফোনের মধ্যে ধরুন ও আমার তো মানে প্রিন্টার যদি কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে ফোন থেকেই তো সেভ মানে বার করবে প্রিন্ট আউট ধরুন। বা তোমার হচ্ছে কি হোয়াটসঅ্যাপটা খুলবে, ওখানে তুমি আবার লগ আউট করে দেবে। ঠিক আছে, এক- প্রত্যেকটার তো এখন হচ্ছে কি ডেস্কটপে হোয়াটসঅ্যাপ খোলা যায়, তুমি হোয়াটসঅ্যাপটা খুললে সেখান থেকে প্রিন্ট দিলো, আবার হচ্ছে কি তুমি হোয়াটসঅ্যাপ লগ আউট করে দিলে। মানে কোনোভাবে হোয়াটসঅ্যাপটা যেমন মানে তোমার থেকে যেমন শেয়ার না হয়, তোমার আচ্ছা হোয়াটসঅ্যাপ থেকে যেমন শেয়ার না হয়। ঠিক আছে, সেটা ডিটেক্টেড হয়ে গেলে কিন্তু তোমাকে হচ্ছে কি বেন করে দেওয়া হবে। মানে টেলিগ্রামে পাঠানো যাবে তো স্যার? হ্যাঁ স্যার এখন তো টেলিগ্রামে স্যার কোনো পাঠানো জিনিস যাবে স্যার? হ্যাঁ, বলো কি বলছো।
আরেকজন কি বলছো? বলছি টেলিগ্রামে? টেলিগ্রামে পাঠানো যাবে? হ্যাঁ, টেলিগ্রামে পাঠানো পাঠানো যাবে। যাবে? মানে না, টেলিগ্রামে পাঠাবে মানে আচ্ছা কাকে পাঠাবে? কাকে পাঠাবে? আমি পাঠাবো। মানে তুমি কি না না স্যার কাউকে মানে পাঠাবে? আমাকে কি আপনি পাঠাতে পারবেন টেলিগ্রামে, হ্যাঁ, এটা তোমাকে বলতে? পাঠানো, তোমাকে পাঠানো যায়। না স্যার বলছি যে ধরুন প্রিন্ট আউট করে বার করতে অনেকে তো মানে সাইবারকে বলছে হোয়াটসঅ্যাপে পাঠাও, তো হোয়াটসঅ্যাপে তো তখন হোয়াটসঅ্যাপ মানে যে আমি সাইবার তো ক্যাফে। সেটাই বলছি, সাইবার ক্যাফে বা কাউকে হচ্ছে কি হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না। হয় তুমি পেন ড্রাইভে দেবে, কিংবা তোমার হোয়াটসঅ্যাপ বা মেলে তুমি হচ্ছে কি ওটাকে অন করবে, দিলে হচ্ছে কি করতে পারবে। আচ্ছা। ঠিক আছে? আদারওয়াইজ হুম। তুমি কিন্তু কাউকে পাঠাতে পারবে না, ওটাই বলছি আমি। ও তাহলে স্যার আপনাকে বলে দেবো, তাহলে আপনি স্যার মেল করে দেবেন, মেল থেকে তাহলে পাঠালে সুবিধা হবে, তাহলে ইয়েস। আমি ওখান থেকে ওটা সুবিধা হবে হোয়াটসঅ্যাপ থেকে ঠিক আছে, দিলে। তাহলে যারা তোমরা চাইছো, এটা আমি আবার বলছি, তোমাদেরকে আমরা কিন্তু বহুদিন থেকে পড়াচ্ছি। ঠিক আছে, কারণ এই তো এই ক্লাস কোর্স শুরু হলো এই কমাস, কিন্তু তার আগে থেকেই পড়ানো হচ্ছে। তো এই জন্য তোমাদেরকে কিন্তু এটা ফিস দিয়ে নিতে হবে বাবা, তাই না? তো ওটাই হচ্ছে কি, এটা আমি সরাসরি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এর কারণ বুঝতে পারছো এর পিছনে অনেক খাটনি আছে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি, এটা পরিশ্রমে তো তোমাদেরকে দাম দিতে হবে, এই জন্য খুব রিজনেবল প্রাইস রাখা হয়েছে 349। এটা তোমরা পেমেন্ট করে এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারো, দেখো প্রিন্ট আউট করার মতন সবকিছু ব্যবস্থা রাখা হয়েছে, বাম দিকটা কিন্তু ছাড় রাখা হয়েছে যাতে তুমি স্টেপল করতে পারো। এটা সম্ভবত 308 পেজ আছে। এটা হচ্ছে কি তোমার যদি করা হয় 154, এই বোথ সাইড করলে 154 পেজ হচ্ছে। যেসব জায়গায় কম টাকা নিয়ে প্রিন্ট করে তোমরা পেন ড্রাইভে নিয়ে গিয়ে পড়ে নেবে। ঠিক আছে, দেখবে যাতে এটা কাউকে শেয়ার না করো, কিন্তু শেয়ার করে দিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমরা কিন্তু মানে টোটালি হচ্ছে গ্রুপ থেকেও লেফট করে যাবে, প্লাস তোমার কিন্তু তোমার বিরুদ্ধে মানে অ্যাকশনও হতে পারে। তো এই জন্য কেউ কোনোভাবে শেয়ার করবে না। ঠিক আছে, এটা তোমাদের জন্য, যারা নেবে তাদের জন্য। এটা আমি বারবার বলছি, ডিটেক্টেড হয়ে গেলে কিন্তু সে কিন্তু সমস্যায় পড়বে, আমি আগে থেকে বলছি। আর যার চাই সে যোগাযোগ করে নিয়ে নিবে। ক্লিয়ার? আর কারো কিছু কোয়ারি আছে, কিছু বলবে? ঠিক আছে। স্যার এমনি মোবাইল দেখে পড়লেও হবে তো? হ্যাঁ, তুমি পড়তে পারো, যার সমস্যা আছে সে হচ্ছে প্রিন্ট করতে পারে, তুমি কেন পড়তে পারবে না? তুমি তো এরকম যেমন মোবাইল তোমার, যদি তোমার ডেস্কটপ থাকে, তোমার ল্যাপটপ থাকে, তোমার যদি আইপ্যাড থাকে, তাহলে তুমি সেখানে পড়তে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে প্রিন্ট করতে চায় তার জন্য বললাম যে যাতে কোনোভাবে শেয়ার না হয়ে যায়। হুম হুম। স্যার আদার্স বই কোনো বেরাবে আপনাদের? আমাদের আদার্স বই বলতে দেখো, তোমাদের যেহেতু হচ্ছে কি যে নোটস গুলো দেওয়া হচ্ছে, আগে কিছু নোটস হচ্ছে তোমরা এপাশ সেপাশ পেয়েছো, কিন্তু আমি হুম যে হুম পড়াচ্ছি, যে ক্লাসগুলো যে নোটস করে দিচ্ছি, এর বাইরে কিন্তু হুম তুমি আর ভালো নোটস পাবে না, আমি তোমাকে কথা দিতে পারি। হুম তো ওটাই হচ্ছে হুম। কি, তুমি এইগুলোকেই হচ্ছে কি মানে প্রিন্ট করো বা একসঙ্গে গুছিয়ে রাখো না, আর তোমার কিছুই লাগবে না। দেখো, তো আমি না যদি না কেউ ওইটার কথা বলছি না স্যার, আর বলছি বই বলতে আদার্স যে জুলজি আপনার। না, আর কিছু বই পারবে না, এটাই হচ্ছে বেরোলো। আর তো তোমাদের থিওরি ধরে পড়াচ্ছি আমি। ঠিক আছে, না না আর কোনো ওই কথা বলছি না স্যার, আমার কথা বুঝতে পারছেন না। আদার্স না। যে কোর্স গুলো করাচ্ছেন না আপনারা, হ্যাঁ, সেই কোর্স গুলোতে আদার্স বই ফই বেরোবে? না না না, এখন নয়, আবার এসএসসির আগে আগে আমি একটা বই বার করবো এসএসসির এমসিকিউর উপর ভিত্তি করে। সেটা এসএসসি হচ্ছে কি তোমার, এখন আমাদের কোর্স চলছে এসএসসির উপর। ঠিক আছে, হুম লাইন 9, 10 এবং 11, 12, কিন্তু সেটা আমাদের স্টাডি মেটেরিয়াল দিয়েই চলছে। তো তার উপরে হুম একটা আছে কি, সেটা বাংলায় হচ্ছে কি তোমার এমসিকিউ বার করতে হবে আর কি। তো সেটা কিন্তু একটু আচ্ছা। টাইম টেকিং প্রসেস। তো এটা আমি কাজ চলছে তার উপরে, সে প্রজেক্টটা নিয়েও চলছে কাজ, টিম কাজ করছে, তো সেটা অনেক টাইম। আর ইএমআরএস এ বেরাবে? ইএমআরএস এ? ইএমআরএস এ তো আমাদের কোর্স চলছিল, বর্তমান আমরা স্টপ রেখেছি, আবার শুরু হবে। সেটা হলে হুম। আবার ইমেলস এর উপরে বেরাবে একটা বই। ইএমআরএস এ বেরোবে? বেরাবে। ওইটাই জিজ্ঞাসা করছিল। ঠিক আছে, তো তোমাদের দেখো, তোমরা যারা হচ্ছে কি কোর্সে করছো, তোমরা দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু হচ্ছে কি তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে, এবং সেই সঙ্গে হচ্ছে কি তোমরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, এবং মক টেস্ট গুলো প্রপারলি দাও। এতেই হচ্ছে কি হবে, রেগুলার বেসিসে ক্লাস করতে হবে কিন্তু। ঠিক আছে, রেগুলার বেসিসে ক্লাস করতে হবে। যেরকম তোমরা একটু হচ্ছে খামখেয়ালি হয়ে পড়ছো, যেমন এই যে ক্লাস দেরি করতে তোমরা কিন্তু অনেক দেরি করে ফেলছো, তাই না? তোমাদেরকে এগুলো একটু সিরিয়াস হতে হবে, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে শুনতে হবে, আজকে ভাবলাম স্যার তাই না? সরস্বতী পুজোর জন্য হবে না হবে না কে নেই না। না, সরস্বতী পুজো হচ্ছে কি জন্য যে ক্লাস বন্ধ থাকবে সেটা তো নয়। আমি ক্লাস বন্ধ থাকলে আগে তোমাদেরকে বলে দিই। সরস্বতী পূজা হচ্ছে অলরেডি 2 দিন চলে গেছে, রবিবার ও সোমবার ছিল।
আজকে হচ্ছে কি তোমার হচ্ছে কি মঙ্গলবার, তো ওতে হচ্ছে ক্লাস হবে, টাইমে হবে, যে রুটিন অনুযায়ী হয় সেভাবেই হবে, তোমাকে কিন্তু টাইমে কিন্তু জয়েন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বাকি দিন রেকর্ডেড ক্লাসগুলো কোথায় দিবেন ওগুলো, মানে ইউটিউবে না তুমি টেলিগ্রামে? প্রচুর মার খাবে আমার কাছে। তুমি হচ্ছে কি রেগুলার স্টুডেন্ট, প্রতিদিন ক্লাস করো, তাই না? তো তার বেসিসে তুমি জানো যে কোথায় দেওয়া হচ্ছে কি হচ্ছে, তাই না? তোমাকে নিয়ে তুমি বহু চেষ্টা করলে, তোমাকে আমি আবার বলেই দিলাম টেলিগ্রামে হচ্ছে কি তুমি দেখতে পেলে, স্ক্রিনশট পাঠালাম, সব কিছু দেখলে, না তারপরে স্যার, তুমি আগের বলছো যে যে ক্লাসে, আসলে আগের ক্লাসে মানে যে এমএস আগের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কোর্স গুলো ছিল, মানে ওগুলো হ্যাঁ, সব মানে সব ফোনটা ফরম্যাট হয়ে যাওয়ার পর সবকিছু ডিলিট হয়ে গেছে। তো না সবকিছু তুমি ফাইল। সেটা আবার প্রিভিয়াস কথায় যাচ্ছ কেন? তুমি বর্তমান কথাই বলো। পিএসসি তুমি হচ্ছে কি টেলিগ্রাম গ্রুপে রয়েছো, ওখানে তো আমরা স্টাডি মেটেরিয়ালও দিচ্ছি, রেকর্ডেড ভিডিও দিচ্ছি, তুমি ঘুরিয়ে আবার বলছো আমি কোথায় পাবো, না তাই না? স্যার, মানে ওইটা মানে আপনার পিডিএফ গুলো তো ইয়ে করা নেই তো, মানে আপনার খুঁজে পাচ্ছিলাম না, মানে ফরম্যাট হয়ে যাওয়ার পর ফোনগুলো, তখন ওই জন্য শোনো, খুঁজে পাচ্ছিলাম আমি না আমি যতটুকু জানি, টেলিগ্রামে কোনোদিন হচ্ছে কি পিডিএফ কোথাও যায়নি। টেলিগ্রামে হচ্ছে কি তোমার, তুমি যদি তোমার ফোন হারিয়ে যায়, তোমার যে নাম্বারটা যদি সেটা থাকে, তুমি যদি আবার সেই নাম্বারে যদি লগ ইন করে নাও, তুমি যে যে গ্রুপে থাকবে, যা যা সেই গ্রুপে যা মেটেরিয়াল আছে সেগুলো সব থাকবে। এইটুকু হচ্ছে কি আমি জানি, বা ওকে অনেক স্যার। কিছু তো তোমরা জানো, তো ওতে হচ্ছে কি তাতে কোনো তো সমস্যা হওয়ার কথা নয় বাবা। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমাকে হ্যাঁ স্যার, এই টেলিগ্রামে ডিলিট হয় না স্যার। টেলিগ্রাম, এই এই কারণে তোমাদের দুটো গ্রুপ করা হয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে কি ধরো কোনো একটা মেটেরিয়াল আমি দিলাম, তার কিছুদিন পরে তোমরাই বলো যে স্যার আমার ওটা ডাউনলোড হয়েছে না, আবার এই রিসেন্ড করুন। তো এইগুলো তো আর করা যায় না। তো এই জন্য টেলিগ্রাম গ্রুপটা করা হয় যাতে পার্মানেন্টলি ওখানে থাকে। তো সেই জন্য হচ্ছে কি তোমাকে দুটো গ্রুপে জয়েন করানো হচ্ছে, নাহলে তো একটা গ্রুপে হলে হয়ে যেত। তো তারপরেও যদি তোমাদের হচ্ছে কি এই ধরনের কোয়ারি গুলো হয়, তাই না, তাহলে তো জিনিসটা হচ্ছে কি তোমার বলা মুশকিল। যাই হোক, তাহলে হচ্ছে কি আপাতত তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে ক্লাস এতদূর থাকলো, ভালো করে পড়বে। ঠিক আছে।